নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। আজ আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে বালিশের খোলা তৈরি করা অটোমেটিক মেশিন। এই মেশিনে কিভাবে বালিশের খোলা তৈরি করা হয় ধাপে ধাপে সব প্রসেস দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমরা বালিশের খোলা ছিটের ডিজাইনটা দেখাচ্ছি। লক্ষ্য করে দেখবেন সুতো কিভাবে সঠিকভাবে চলাচল করছে এবং ডিজাইনটা ধাপে ধাপে তৈরি হচ্ছে। এই পদ্ধতিতে বালিশের খোলার নকশা পরিষ্কার ও মজবুত হয়। এখানে দেখতে পাচ্ছেন একটি রোলারের সাহায্যে তৈরি হওয়া মালটা ধীরে ধীরে এগাচ্ছে। রোলারগুলো আস্তে আস্তে ঘুরে মালটা ঠিকভাবে গাইড করছে, যাতে কোথাও ভাঁজ বা নষ্ট না হয়। এই প্রসেসে মালটা সুন্দরভাবে জমা হয়। এখানে মাকু থেকে সুতো একদিক থেকে ওদিকে চলাচল করছে। এই প্রক্রিয়ায় বালিশের খোলার ছিট ধীরে ধীরে তৈরি হচ্ছে। মেশিনের গতির সঙ্গে সঙ্গে সুতো ঠিকভাবে সেট হয়ে ছিট তৈরি হচ্ছে। এই স্টেপটা ঠিক থাকলে বালিশের খোলার অংশ মজবুত আরও পরিষ্কার তৈরি হয়। এই চাকার ঘূর্ণনের সঙ্গেই পুরো সিস্টেমটা চলতে থাকে। চাকা ঠিকভাবে ঘুরলে মেশিন স্মুথলি কাজ করে। এটা হলো মেশিনের মেন অংশ, যেখানে পুরো ডিজাইনটা সেট করা হয়। এখান থেকে ঠিক করা হয় কোন সাইজে কোন প্যাটার্নে মালটা তৈরি হবে। এখানে সামান্য চেঞ্জ করলে ডিজাইনটা বদলে যায়। তাই নিখুঁত কাজের জন্য এই সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে সিঙ্গেল মাকু চলছে, দেখতেই পাচ্ছেন। তবু এই মেশিনে ডিজাইন চেঞ্জ করার পুরো সুবিধা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 4টা মাকুর বক্স আছে। এই বক্সগুলো শুধু সেটিং বদলালে যে কোনো ডিজাইন করা সহজেই সম্ভব। এখন মেশিনে মালটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর তৈরি হওয়া বালিশের খোলার ছিটটা সামনে রোলারে এসে ধীরে ধীরে জমা হচ্ছে। রোলারের মাধ্যমে মালটা সমানভাবে গোল হয়ে যাচ্ছে, যাতে কোথাও না ভাঁজ না পড়ে। এইভাবে ফিনিশিংয়ের পর মালটা সংগ্রহের জন্য রেডি হয়ে যায়। এখানে মোটরটা ঘুরছে আর মোটরের সঙ্গে লাগানো বেল্টের মাধ্যমে নিচের চাকাগুলো ঘুরছে। এই চাকার ঘূর্ণনের সঙ্গে মেশিনের সব অংশ একসাথে কাজ করছে। মোটর থেকে পাওয়া শক্তি বেল্টের মাধ্যমে পুরো মেশিনে পৌঁছে যাচ্ছে। এইভাবে মেশিনটা স্মুথলি কাজ করছে। বেল্টের সাহায্যে নিচের চাকাগুলো ঘুরছে আর তার সাথে মেশিন চলমানও রয়েছে। এখানে পিছনের দিক থেকে দেখতে পাচ্ছেন সুতোগুলো রোলারের উপর সুন্দরভাবে গোল করে সেট করা আছে। রোলারগুলো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সুতো টেনে নিচ্ছে, আর সেই সুতো ধীরে ধীরে মেশিনের ভেতরে প্রবেশ করছে। এইভাবেই পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণভাবে চলছে। এখন মেশিনের পেছনের দিকটা দেখছেন। এখানে সুতোগুলো আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছে। যাওয়ার সময় যে অংশটা ওপর নিচে নড়াচড়া করছে সেটাকে হিন্ড বলা হয়। এই হিন্ডের কাজ হলো সুতোগুলোকে আলাদা করে রাখা, যাতে কোনো সুতো আরেকটার সঙ্গে জড়িয়ে না যায়। এই সিস্টেমের কারণে মেশিন স্মুথভাবে চলে এবং বুননটা ঠিকভাবে হয়। প্রথমে রোলারের মাধ্যমে সুতোগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে গোল করা হয়। তারপরে সেই সুতো মেশিনের ঢোকানো হয়। তারপর আরেকটি রোলারের সাহায্যে সুতোগুলো উপরের দিকে উঠতে উঠতে ধীরে ধীরে মেশিনের ভেতরে প্রবেশ করে। এইভাবে পুরো প্রক্রিয়াটা নিয়ম মেনে চলে। এখানে মেশিনের পিছনের পুরো অংশটা দেখতে পাচ্ছেন, যেখানে সব সুতো ঠিকঠাকভাবে সেট করা আছে। এই সঠিক সেটআপের কারণেই মেশিনটা স্মুথভাবে ও সুন্দরভাবে চলছে। এখন পুরো মেশিনটা আমি সামনে থেকে দেখাচ্ছি। এখানে সব পার্ট একসাথে কীভাবে কাজ করছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এইভাবে আমাদের মেশিনের সম্পূর্ণ প্রক্রিয়াটা চলে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।